এইখানে যে এই ওয়ার্ড গুলো দিয়ে যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো দিয়ে মানুষ গুগলের কাছে জানতে চায় যে আমার এই জিনিসগুলো আমাকে দাও। আমার সামনে আমাকে জানতে দাও। ও কি করে ও রিলেটেড ই-কমার্স সাইট, সোশ্যাল মিডিয়া সাইট ও আইনা দেয়। কতজন দেয়? এই যে যেই রোতে যেই সার্চ ভলিউম দেওয়া আছে সেই সার্চ ভলিউম অনুযায়ী সেই মানুষগুলো চায় এবং এইগুলো চাওয়ার প্রেক্ষিতে দেখা যাচ্ছে আমরা কোন প্ল্যাটফর্মে কাজ করতেছি, ধরেন আমরা গুগলে কাজ করলাম অথবা ইয়াহু কাজ করলাম অথবা বিং এ কাজ করলাম। ওরা তো একটা প্ল্যাটফর্ম না, ওরা তো কষ্ট করে প্ল্যাটফর্মটা বানাইছে। বানানোর হুম, পরবর্তীতে ওরা কি করতেছে আমাদেরকে ফ্রিতে কিছুটা ফ্রিতে ইনফরমেশন গুলো দিতেছে। আবার দেখা যাচ্ছে কি ওরা বলতেছে কি ওরা তো এখন আসছে এখানে ব্যবসা করার লাগে। এখন ব্যবসা করার জন্য তো ওদের কিছু একটা বিজনেস পলিসি দাঁড় করাইতে হবে। এখন অনেকে আছে কি ধরেন আমরা কষ্ট করে যারা এসইও র‍্যাংক করি এটা সময় লেগে যায় অনেক। সার্চ ইঞ্জিন এ র‍্যাংকিং করতে অনেক বেশি সময় লেগে যায়। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওই জিনিসটা অল্প সময়ের ভিতরে আপনি টাকা খরচ করে অল্প সময়ের ভিতরে অল্প অ কিছু টাকা খরচ করে আ আপনি ওই যেই অডিয়েন্স গুলা মান্থলি সার্চ করে, উদাহরণ আপনি ১ মাসের জন্য ওই বিডি টি-শার্ট লিখে সার্চ দিলে যে কয়টা মানুষ আসবে আপনি তা অ আ সেই পাগল মানুষগুলো করে টাকা খরচ করে রে এ তা এড দিবে। সেই এড এর থ্রুতে তাদের ওয়েবসাইট কিংবা তাদের পেইজে কিংবা তাদের অ্যাকাউন্টে যাবে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, সো হ্যাঁ। সেই ক্ষেত্রে দেখা যাবে যে যারা এড দিতে আসছে তাদের কাছ থেকে এই পরিমাণ একটা টাকা প্রতি ক্লিকে তার কাছ থেকে কেটে নিয়ে যাবে। এটাকে বলে সিপিসি কস্ট পার ক্লিক। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, জি স্যার। তারা যখন এড দিতে আসবে, ধরেন আপনি তো কষ্ট করে র‍্যাংকিং করছেন, এসইও করছেন, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন করছেন, করে র‍্যাংক করছেন। এখন র‍্যাংক করার পরবর্তীতে যে ভ্যালু গুলা আসলো, সেই ভ্যালু গুলা য আ ওইটা তো অনেক সময় লাগবে। যেই সার্চ ইঞ্জিন র‍্যাংকিং করতে একটু সময় লাগে। ১ম দেখা যায় যে কনটেন্ট এর উপরে, কিওয়ার্ড এর উপরে, কম্পিটিশন এর উপরে ডিপেন্ড করে র‍্যাংকিং করতে অনেক সময় লেগে যায়। কিন্তু যারা আবার মনে করেন আপনার পকেটে বাজেট আছে, প্রচুর ভালো বাজেট আছে। আপনি চাচ্ছেন হলো গিয়া ৳১০ খরচ কইরা আপনি হুম, চান হইলো গিয়া ৳২০ কামাইতে। ৳২০ কামাইলে তাইলে এখানে ৳১০ খরচ করছেন, ৳২০ কামাইছেন। আপনার এখানে প্রফিট হইতেছে না। আপনি এখানে টাকা দিয়ে টাকা তুলেন। আর আরেকজন কি করলো? শ্রম দিল। শ্রমের বিনিময়ে সে এখান থেকে শ্রম এবং মেধা দিল। ২ টা দিয়ে সে এখান থেকে কামাইলো। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি শ্রম দিয়েও মেধা দিয়েও কাজ করতে পারেন অথবা টাকা খরচ করেও কামাইতে পারেন। কিন্তু মেধা আপনার খরচ করতেই হবে। মেধা ২ টা লাগবে। আপনি যদি এই যে সিপিসি যেটা সেখানে এড দিয়েও আপনি আর্ন করতে পারেন অথবা সার্চ ইঞ্জিন র‍্যাংকিং করেও আর্ন করতে পারেন। কিন্তু সিপিসি এটা দিয়ে হঠাৎ করে ১ম অবস্থায় আপনি গেলে আপনি লস খাবেন। এটাই স্বাভাবিক। কারণ আপনি জানেন না পুরা কাজগুলা। বুঝাইতে পারছি? আর জি। কোন কনফিউশন আছে সিপিসি, তারপরে সার্চ ভলিউম, কিওয়ার্ড নিয়ে? জি স্যার, তারপরে যে ইয়েটা আছে আস্তে শুনতে পাচ্ছি অনেক। এসডি, অনেক আস্তে শুনতে এসডি পাচ্ছি। হ্যাঁ, এসডি এইটা অনেক এইটা আপনার কথা অনেক আস্তে শুনতে পাচ্ছি আমি। স্যার, তারপরে যে ইয়েটা এসডি আপনি আমি সাউন্ড বাড়তেছে না আপনার। কখনো একদম আস্তে শোনা যায়। স্যার, দাঁড়ান আমি মাইক্রোফোনটা ইউজ করে নিই। ১ মিনিট স্যার। বোঝা যাচ্ছে? হ্যালো? তারপরে যে বিষয়টা আছে স্যার হ্যাঁ, এসডি। হ্যাঁ, সার্চ ডিফিকাল্টি এটা হলো কি এইখানে যেই দেখেন এখানে সার্চ ডিফিকাল্টি তারপরে র‍্যাংকিং ডিফিকাল্টি, মস, পিএডিএ এগুলো একেকটা টুল একেকভাবে ডাটা দেয়। সো এই যে এখানে র‍্যাংকিং ডিফিকাল্টি এবং সার্চ ডিফিকাল্টি একই জিনিস। এসডি মানে সার্চ ডিফিকাল্টি। এই ডাটা দেয়া হলো গিয়ে উবার সাজেস্ট আর র‍্যাংকিং ডিফিকাল্টি এই ডাটা দেয় এসইও কুয়েক। সো আমরা একেকটা টুল থেকে এই ডাটাগুলো নিয়ে আমরা এই কিওয়ার্ড রিসার্চ এর ফাইলটা রেডি করি। বুঝতে পারছি? হুম, হুম। সো তারপরে সেই ক্ষেত্রে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হলে সো আপনাকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আপনার এই যে আপনার যে টুলস গুলো যে যেই টপ টুলস গুলো তারা বিভিন্ন ডাটা দেয়, সেই ডাটা গুলোর উপর ডিপেন্ড করে আপনারা আ পলিসি নির্ধারণ করবেন। আসলে এই কিওয়ার্ড দিয়ে র‍্যাংকিং করা যাবে নাকি যাবে না। এই ডিফিকাল্টি হলে গিয়ে ১০০ তে মার্কিং করে। আবার র‍্যাংকিং ডিফিকাল্টিও এটা ১০০ তে মার্কিং করে। ধরেন আপনার যদি র‍্যাংকিং ডিফিকাল্টি হয় হলে গিয়ে বিলো 40 তাহলে আপনি র‍্যাংকিং করতে অ্যা অ্যা যে আপনি সহজ হবে। আবার যদি সার্চ ডিফিকাল্টি হয় যদি বিলো 40 তাহলে আপনার জন্য সুবিধা হবে। র‍্যাংকিং করতে। সো সেক্ষেত্রে এই ২ টা মেজার করে আমরা এগুলো শিখবো যখন ফাইনালি এই যে কম্পিটিশন স্ট্রেংথ কখন সুবিধা হবে এগুলোর উপরে মেজার করে আমরা শিখবো ওই যে অল ইন টাইটেল। সো এটা বুঝে রাখেন যে আপনি যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটার উপরে মার্কিং করে। সেই কিওয়ার্ডটার উপরে মার্কিং করে কে? এটা হলো গিয়ে দেয় উবার সাজেস্ট। আর বাকি র‍্যাংকিং ডিফিকাল্টি এই ডাটাটা দেয় হলো আপনার র‍্যাংক এ আ এসইও কুয়েক। বুঝাইতে জি, পারছি? জি। তারপরে স্যার কিওয়ার্ড গোল্ডেন রেশিও এই কিওয়ার্ড বিল্ডিং। গোল্ডেন রেশিওটা আমরা কি করি? অল ইন টাইটেল যে ভ্যালুটা আসছে না? সেটা আমরা ওই সার্চ ভলিউম দিয়ে ভাগ দিই। তাইলে আমাদের যে ডাটাটা আসে এটাই কিওয়ার্ড গোল্ডেন রেশিও এবং আমাদের টার্গেট 0.25 এর নিচে ভ্যালু নিতে হবে।
0.25 ওই যে উপরে নিচে দেখেন দেওয়া আছে টাইটেলে। গোল্ডেন রেশিও হ্যাঁ 0.25 নিচে। তাহলে এই দুইটা দিয়ে তো হচ্ছে না তাই না? হ্যাঁ, ওই ২ টা দিয়ে হচ্ছে না। কারণ ওরা কি আমাদের প্রথম টার্গেট 0.25, তাও হ্যাঁ যদি পসিবল না হয় বিলো 1, 1 এর নিচে একের নিচে 0.99 হইতে পারে, 0.90 হইতে পারে। তো সেক্ষেত্রে বিলো অবশ্যই 1 হইতে হবে। আবার বিলো 1 হইলে মিডিয়াম কম্পিটিটিভ। আর যদি আপার ১ এর বেশি হয় তাহলে হাই কম্পিটিটিভ। সো সেখানে এক্ষেত্রে দেখা যাচ্ছে 0.25 নাই, কিংবা বিলো 1 নাই, বিলো ১ এর নিচে নাই। সো সেক্ষেত্রে এগুলো কম্পিটিটিভ আমাদের বের করতে হবে। যারা হাইলি লো কম্পিটিটিভ তাদেরকে আমাদের বের করতে হবে, তাই না? জি স্যার। স্যার এটা ভাগ দেওয়া হয় কিসের সঙ্গে? সার্চ ভলিউম হ্যাঁ, ভাগ আপনি ওই যে যেই রেজাল্টটা বেরিয়েছেন ওটার উপরে মাউসটা রাখেন। ক্লিক করেন একটা। এই যে এটা রেজাল্ট, হ্যাঁ, হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ দেখেন উপরে ও হ্যাঁ টাইটেলে হ্যাঁ দেওয়া আছে। জি কোনটা দিয়ে হ্যাঁ কোনটা ভাগ দেওয়া হয়েছে। জি3 ভাগ সি3 দেখেন তার মানে কোনটা জি3 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, জি3 মানে হলো গিয়ে অল ইন টাইটেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সি3 এইটা মানে হলো গিয়ে সার্চ ভলিউম। সার্চ ভলিউম হ্যাঁ বুঝতে পারছি। তারপরে তারপরে এইটা স্যার ওই যে অল অল ইন ইন টাইটেল টাইটেল আমরা কি করি, গুগলে গিয়ে অল ইন টাইটেল ক্লোন দিই। ক্লোন দিয়ে যে কিওয়ার্ডটা নিয়ে আমরা জানতে চাই কতগুলো মানুষ টাইটেলে এই শব্দটা লিখে কন্টেন্ট পাবলিশ করছে, তাহলে ওই রেজাল্টটা গুগল দিয়ে দেয়। প্র্যাকটিক্যালি একটা করেন বিডি, আপনি ওইটা বিডি টি শার্ট লিখে লেখাটা কপি করেন। না, বিডি পরের নিচেটা নেন, যে টি শার্ট ফর বয়েজ এটা লেখাটা কপি করেন। নিচেটা, হ্যাঁ, টি শার্ট ফর বয়েজ, হ্যাঁ, এই লেখাটা কপি করেন, কপি করেন। হ্যাঁ স্যার গুগলে দিয়েছি এখন স্যার। দেখেন ওইটার আগে টি শার্ট ফর বয়েজ এর ওইটার আগে অল ইন টাইটেল ক্লোন দিয়ে একটা স্পেস দেন। এটার আগে তাই তো? হ্যাঁ, হ্যাঁ, বাম দিকে। কি করতেছেন, স্ল্যাশ দিতেছেন কেন? অল ইন হ্যাঁ টাইটেল লিখবেন, ওই এই ডাবল অল আই এন ইন টি আই টি এল ই একসাথে লিখবেন। আগে একটা অল কমা দিয়ে দিয়েছেন, কমাটা ডিলিট করে দেন। অল ইন টাইটেল লেখেন, ওইখানে যে বানানটা ছিল বানান, ও টাইটেল লেখেন, ক্লোন দিলেন কেন? হ্যাঁ, টাইটেল টি লেখেন, ই, ক্লোন দেন একটা, কমা না, হ্যাঁ সেমিকোলন না, ক্লোন। আপনি সেমিকোলন দিছেন মেবি, ক্লোন ছিলেন না? ওই যে দুইটা ফোঁটা জাস্ট দেখবেন কিবোর্ডে ইন্টার বাটনের পাশে যে সেমিকোলনের উপরে শিফট ধরে দিবেন, অবশ্যই শিফট ধরে, শিফট ধরে এই যে এইটা কমা। স্যার না, না, এটা তো ডাবল কোড। আপনি হলে কি শিফট ধরে দেখেন যে যেটা দিছেন ওটার ডান বাম পাশেই ওইটা দেওয়া আছে উপরে, ওটা শিফট ধরে ওটা ক্লিক করুন, ঠিক আছে? হ্যাঁ, এই যে চলে আসছে। এবার ইন্টার দেন, একটা স্পেস দিয়ে ইন্টার দেন, স্পেস দেন, ইন্টার দেন, হ্যাঁ, ইন্টার দেন। হ্যাঁ এখানে ওই যে উপরে আপনার বানানটা ভুল হয়েছে, দেখেন সাজেস্ট করছে আপনার বানানটা কি, কি দিছে, বানানটা কি হয়েছে দেখেন। এখানে কি লিখছে এইভাবে, ওইভাবে লেখেন। তো আপনার দেখা যাচ্ছে যে ৫১,৯০০টা ইউআরএল এ আর কি লিংকে এই শব্দটা টি শার্ট ফর বয়েজ লিখে কন্টেন্ট পাবলিশ করছে। বুঝতে পারছি? আমার ৫১,৯০০ মানে ৯০০টা লিংক, লিংক চিনি না, ইউআরএল হ্যাঁ হ্যাঁ লিংক। হ্যাঁ ওই লিঙ্ক লিংকে এই শব্দটা লিংকের টাইটেলে ওই যে লিংক দিয়ে ক্লিক করবে ঢুকবেন, হ্যাঁ সেটা হ্যাঁ টাইটেলে এই শব্দটা লিখে কন্টেন্ট পাবলিশ করা হয়েছে। ৫১,৯০০ তাহলে এটা কপি হিউজ করেন, এই রেজাল্টটা কপি করেন, কপি করেন। হুম, পুরাটা পুরোটা রেজাল্ট জাস্ট শুধু সংখ্যাটা, শুধু সংখ্যাটা কপি করেন, কপি করে নিয়ে ওই এক্সেল ফাইলে বসায় দেন। অল ইন টাইটেলের নিচে, আপনি তো অল ইন ইউআরএল নেন নাই, আপনি অল ইন টাইটেলের নিচে, হ্যাঁ, ওই যে আপনার নিছিলাম কি টি শার্ট ফর বয়েজ, ওই সোজা বসাবেন। দেন এটার দেন, হ্যাঁ, পেস্ট করে দেন, চলে আসছে। এখন দেখেন এখানে আপনার এই ভ্যালুটা ওই এখন পর্যন্ত টেক্সট হিসেবে নিয়েছে। আপনি এক কাজ করেন, এর উপরে ডবল ক্লিক করেন, ডবল ক্লিক করে কমাটা মুছে দেন।
মুছে দেন, ইন্টার দেন। এখনো ওই লেখাটা টেক্সট হিসেবে কাউন্ট করছেন। এই লেখাটা আবার কপি করেন, কপি করে নিয়ে একটা নোটপ্যাডে বসায়া তারপর ওইখান থেকে কপি করে নিয়ে এখানে এনে বসান। এখন পর্যন্ত ওই লেখাটারে এই যে একটা সংখ্যা সে ধরতে পারেন, এটা এখন টেক্সট হিসেবে ধরছে। ওই লেখাটারে আবার কপি করেন, ওই যে 11,900 এটার কপি করেন, এটা এক্সেল আবার এখন কপি করেন, কপি করে একটা নোটপ্যাড নেন, একটা নোটপ্যাড নেন, কপি করে একটা নোটপ্যাডে নেন। নোটপ্যাড লিখে সার্চ দেন, ইন্টার দেন, ইন্টার দেন। আসছে কিছু? আসে না? ও, আপনি একটা ওখানে সার্চ বক্স, আপনার বাম পাশে সার্চ বক্স আছে না, দেখেন এখানে বাম পাশে দেখেন, ডান পাশে, ডান পাশে, হ্যাঁ, ডান পাশে সার্চ বক্স আছে। হ্যাঁ, এখানে দেন, এখানে নোটপ্যাড লেখেন, চলে আসছে উপরে। আপনি আবার বানান ভুল লিখছেন, ব্যাক স্পেস দেন, ব্যাক স্পেস দেন, আর যে উপরে দেখেন নোটপ্যাড চলে আসছে, ওই যে একদম একদম উপরে। আবার 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 পি লিখলেন কেন, নোটই থাকে। হ্যাঁ, এইটার উপরে ওই লেখাটা পেস্ট করেন, দ্রুত হইতে হবে, এত স্লো হলে কাজ করা যাবে না। এখন ওই লেখাটা আবার কপি করেন, কপি করে নিয়ে ওইখানে পেস্ট করেন। এই লেখাটা ডিলিট করে দিই, তাই না? দেন, এটা ডিলিট করে দিয়ে, স্যার হয় না, এটার উপরে ডবল ক্লিক, ওই লেখাটা আগে ডিলিট করে নিয়ে তারপর পেস্ট করেন। ওটা ডিলিট করেন, ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দেন। ইন্টার দেন, ইন্টার দিয়ে আবার পেস্ট করেন। হচ্ছে না, এখনো ধরতেছে না। ওই টেক্সট হিসেবে ডবল ক্লিক করে পেস্ট করেন তো। এই লেখাটা বাম দিকে, ওই উপরে লেখাগুলো যেমন ডান দিক থেকে আসছেন, এই লেখাটা বাম দিকে, বাম দিকে ডান দিকে আসতে হবে। ডাবল ক্লিক করে পেস্ট করবেন, ঠিক আছে? ডাবল ক্লিক করেন, হ্যাঁ, এবার পেস্ট করেন। এবার রেখে দেন তো। হয়েছে, তাই না? ওই যে নিচে একটা পিছনে একটা স্পেস আছে, ওটা ওটা মুছে দেন তো। হয় না, আমাকে রিমোট কন্ট্রোল দেন। ওকে, লেখাটা বাম দিকে আসবে। ধরেন এই লেখা না, এই যে কপি করলাম, কপি করলাম, আমি এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে দেন এটা নোটপ্যাডে গেলাম গেলাম এই লেখাটা, কই গেল আমার নোটপ্যাড? আপনি মাউসটা ছেড়ে দেন, আমি কাজ করতেছি, আপনি মাউসটা ছেড়ে দেন। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দিছি। এবার বাম দিকে আসছে। হুম তো আপনি কি, আমরা কি মিস্টেক করতেছিলাম? আমরা হলে গিয়ে ধরেন আইনেই লেখাটা ডাইরেক্ট এভাবে পেস্ট করে দিচ্ছিলাম। হ্যাঁ তো হ্যাঁ, তো ওইটা কি করতেছিল, ওয়েবসাইট থেকে ওই ধরতে পারতেছিল না, এটা টেক্সট না, এটা লেগে ক্যারে আপনার সংখ্যা, ও ধরতে হুম। পারতেছিল না। বুঝা গেছে? এটা যদি আমি কিবোর্ড থেকে এই লেখাটা লিখে দিই তাহলে কি হ্যাঁ, হবে? কিবোর্ড থেকে লেখার সমস্যা নেই, কিন্তু ওটা লিখতে গেলে আপনার সময় বেশি খরচ হবে। সময় খরচ হবে। আমাদের সময় বাঁচাতে হবে, এগুলো অনেক কাজ করতে হবে না, অনেক কাজ বাকি না এখানে। হ্যাঁ তো হ্যাঁ। এখন দেখেন, আমার এখানে কি ফর্মুলা দিছিলাম, এখানে এই হুম। যে এখানে ফর্মুলা দিছিলাম হলো গিয়ে আমার এই যে, G4 ভাগ C3। তো এই ফর্মুলাটা তো আগে একবার অ্যাপ্লাই করে ফেলছি, তাই না? হ্যাঁ হ্যাঁ এই ফর্মুলাটা আগে একবার অ্যাপ্লাই করে ফেলছি, আমরা ওই ফর্মুলাটাই আমরা যদি চাই, আমরা কষ্ট করে ফর্মুলা দিব না। আমরা কি কি করবো, এখানে করবো, এখানে এনে ওই যে মাউসটা দিকে আনো, দেখেন এখন ওই যে মোটা মাউস না, হ্যাঁ এই হ্যাঁ মোটা মাউসটারে এই যে এই যে মোটা প্লাস, হ্যাঁ এখানে হ্যাঁ আনলে এটা চিকন হয়ে গেল, দেখেন এই যে এখানে যে চিকন হ্যাঁ। একটা প্লাস হয়ে গেল, দেখছেন? এটা ধরে এদিকে টান দিলাম, হুম হুম, এই ঘরে দেখেন, হয়ে গেল। এই ফর্মুলাটা, ওই ফর্মুলাটা এখানে এই ঘরের ভিতরে হুবহু পড়ে গেছে, দেখেন। এখন এই যে কি করছে, ও কি করছে, জি এখন দেখেন, ও ও হলো গিয়ে এখন এই জি জি5 কে ভাগ দিচ্ছে C5। কে সি5 দিয়ে, দেখছেন? দেখছেন? C5 হ্যাঁ। তার মানে কি, এই জি রোটা আমার ভাগ হয়েছে, উপরের রোটা আর আসে না, আমাকে ও ফর্মুলাটা বসে গেছে অটোমেটিক, তাই না? জি।
ওকে। তাহলে এখন তো বোঝা গেছে আমরা এই ভ্যালুটা কিভাবে পাইছি। আমার এটাও এখন 0.25 কিন্তু হ্যাঁ বিলো 1 এর দিছে। নিচে আসছে নাই। ১ম টার্গেট বিলো 1 হইতে হবে। অথবা আমরা আরেকটা জিনিস কাজ করতে পারি। হ্যাঁ এখানে অর দিয়ে দিই। অর বিলো 1, ঠিক আছে? ১ম টার্গেট আমার হ্যাঁ 0.25, এর পরবর্তীতে 0 অর 1, হ্যাঁ। অর 1 হলে মোটামুটি কাজ করা যাবে। অথবা জি 0.50 এটা হইলো মোটামুটি চলে। কিন্তু 0.50 এর উপরে গেলে আরো বেশি কঠিন হয়ে যায়। বুঝাতে পারছি? সো এখন হলো জি। অল ইন টাইটেল দিলাম, অল ইন ইউআরএল এর কাজটা একই জিনিস। কিন্তু আমরা ওই অল ইন ইউআরএল এ এখানে যে ফর্মুলাটা বসাইছি আর ফর্মুলাটা বসাবো না। ওই টাইটেলে যে ফর্মুলাটা ওইটাই কাজে লাগবে। এটার আমার ইউআরএল টা এত বেশি ইম্পোর্টেন্ট না। সেম একইভাবে ইউআরএল টা নিয়ে আসেন আপনি। ঠিক আছে? এটা কিভাবে কি করব? ওই একইভাবে অল ইন টাইটেল এর ডাটা যেভাবে আনছি আমরা ঠিক একইভাবে অল ইন ইউআরএল এর ডাটাটা নিয়ে আসবো। ওইখানে গিয়ে আমরা অল ইন ইউআরএল টা লিখবো, ক্লোন দিব, তারপর স্পেস দিব, তারপর সার্চ দিব আমার কিওয়ার্ডটা লিখে। টি শার্ট ফর বয় স্যার। এর আগে অল ইন আগে দিছিলাম অল ইন টাইটেল, এখন দেব অল ইন ইউআরএল। স্পেস হবে না, একসাথে হবে অল ইন ইউআরএল। ক্লোন একটা স্পেস দিয়ে আবার যে ডাটাটা আসবে ওটা নিয়ে আমরা ওখানে বসা দেব। একটা স্পেস। সো আমার যে ডাটাটা আসছে ওইখানে নিয়ে আমরা বসা দিই। অনেক কম্পিটিশন না? কাজ করা যাবে এই কিওয়ার্ড নিয়ে? হুম অনেক কম্পিটিশন। স্যার এটা কি নোটপ্যাডে আনবো? এখন ওইখানে যদি ওরকম হয় আগের মতো যে আমার ক্যারেক্টার হিসেবে ধরতেছে না টেক্সট হিসেবে ধরতেছে, তাইলে নোটপ্যাডে আনবেন। আপনি কোন কিওয়ার্ড নিছেন বলেন তো? সেই কিওয়ার্ডের জায়গায় বসাবেন। এখানে বসেছেন কেন? অল ইন ইউআরএল। অল ইন ইউআরএল কোন কি রো ও অনুযায়ী নিছিলেন? ওই রো অনুযায়ী বসাবেন। ও আপনি তো স্যার সরি স্যার, এটা কি করব এখন? এটা তো প্রসেসিং হচ্ছে। এখন আবার ওই জায়গা থেকে ডাটাটা কপি করে নিয়ে আপনার রো অনুযায়ী বসান। কোন রো নিছিলেন? টি সেট বসার বয় ছিল না? ওই রো হ্যাঁ হ্যাঁ। অনুযায়ী বসাবেন। এখন তো আপনি এই জায়গাটা কপি করে ফেলছেন। এখন ওইটা হারায় গেছে। আগে যেটা কপি এই করছেন। তোমার ওটা সার্টিফিকেট আবার আছে যা না? কপি করে নিয়ে আসেন। এই যে এখানে দেখুন। হুম? প্রথম একটু করতে অসুবিধা হবে, বুঝতে অসুবিধা হবে, অধৈর্য লাগবে। পরে দেখবেন ৮-১০টা করে ফেলছেন, এরপরে দেখবেন সহজ হয়ে গেছে। জি আশিক কোনে আবার এরকম আসলো টেক্সটের মতো করে। এটা কি? এটা এটা এই শুনেন, ওটা হলে কি আপনি বিভিন্ন পেস্ট করতে পারবেন। ওটার অপশন একটা অ্যারো আছে ওখানে বামে দেখবেন। এটা ক্লিক করলে বিভিন্ন কি স্টাইলে পেস্ট করতে পারবেন ওটার উপরে দেখাবে। হ্যাঁ কিপ সোর্স বলতেছে কি কিপ সোর্স ফেসবুক ফরম্যাট, কোনে? যেখান থেকে দেখেন এখানে বলতেছে কি, দেখেন কিপ দ্য সোর্স ফরম্যাট। আপনি যে সোর্স থেকে যে ফরম্যাটে কপি করে আনছেন এই ফরম্যাট রাখতে পারেন। অথবা নিচে আরেকটা অপশন আসছে যে আমরা যেটা কষ্ট করে ওই যে নোটপ্যাডে দিলাম ওই হ্যাঁ হ্যাঁ জিনিসটাই এখানে যে ম্যাথ ডিক্লারেশন ম্যাস। ফরম্যাট। হ্যাঁ হ্যাঁ, ম্যাথ দেখেন তো, ম্যাথ ডিক্লারেশন ফরম্যাট দেখেন তো। হ্যাঁ, এটার উপর ক্লিক করেন তো। হ্যাঁ, দেন এর উপর ক্লিক করেন। সো আপনার এবারে ওই আগের মতো আর হয় না। আমরা এই জিনিসটাও করতে পারতাম। আমরা যেটা নোটপ্যাডে করলাম না? ওই হ্যাঁ জিনিসটা হ্যাঁ এখানে করতে পারতাম। জি আচ্ছা। সো আমাদের এটার উপরে কোনো ফর্মুলা নাই। আপনার হলো গিয়ে নেক্সট হলো গিয়ে আমরা র‍্যাঙ্কিং ডিফিকাল্টি চলে যাই। র‍্যাঙ্কিং ডিফিকাল্টি আনতে হলে কি করতে হবে? আমাদের একটা এক্সটেনশন লাগবে, সেটার নাম হলো গিয়ে ও এসইউ কোয়েক। ওইটা হলো গিয়ে আপনার ক্রোমে এক্সটেনশনে এড করতে হবে। এসইও কুইক। কোয়েক, হ্যাঁ, গুগলে ক্রোমে গিয়ে সার্চ দেন এসইউ কোয়েক লিখে। এইটা স্যার
QA হ্যাঁ কে ঠিক আছে, এক্সটেনশন নিচেরটা। হ্যাঁ স্যার। স্যার এইবার কি করব? প্রথমটাই প্রথম যেটা আসছে গুগলের একদম প্রথম রেজাল্টটা ওইটাই, chrome.google.com। এখানে দেখুন অ্যাড টু ক্রোম। হ্যাঁ অ্যাড টু ক্রোম। অ্যাড এক্সটেনশন এখান থেকে। হ্যাঁ হুম। আসি এই চাবি কোনে, রুমের চাবি কোনে? স্যার এটা কি হয়েছে? এখন হলো ওই যে অল ইন টাইটেলে চলে যান, ওই যে যেখানে সার্চ দিয়েছিলেন টি শার্ট ফর বয়েজ, ওই লেখাটা গিয়ে সার্চ দেন আবার। এখানে কি লিখবো স্যার? অল ইন টাইটেলটা ভালো দেন না এখন, ওই দেখেন ওই যে র্যাঙ্কিং ডিফিকাল্টি নিচে দিয়ে দিয়েছে, দাঁড়ান। ওই যে দেখেন নিচে ছোট করে র্যাঙ্কিং ডিফিকাল্টি দিয়ে দিয়েছে, দেখেন ছোট করে যে 78.50। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা কপি করে ওখানে বসে দেন। আচ্ছা তাই না স্যার? হ্যাঁ হয়ে গেছে, এবার ইন্টার দেন। আচ্ছা ডাটা বসে গেছে। এবার দেখেন মস পিএডিএ লেখা আছে বিলো 30, তাই না? জি। এটার জন্য আবার আমাদের আলাদা আরেকটা এক্সটেনশন লাগবে, সেটার নাম হলো মজ বার, এমওজেড মজ বিএআর বার, মজ বার। আমরা কি করব এই মাছ বাড়ার জন্য? আপনি গুগলে আগে আবার যেভাবে এক্সটেনশন অ্যাড করলেন মাত্র, ওইভাবে একইভাবে মজ বার এক্সটেনশন অ্যাড করবেন। হ্যাঁ স্যার এটা কমপ্লিট। এখন মজ বার এক্সটেনশন অ্যাড হয়েছে না? জি স্যার। ওটা কোথায় আছে বলেন তো? ক্রমে, গুগল ক্রোমে ক্রমে। খুঁজে বের করুন তো, দেখেন তো কোথায় আছে ক্রোমে এক্সটেনশন বারটা কোথায় হয়েছে। ওই যে পজ লেখা আছে না একদম ডানে, একদম উপরে ডান, পজের পাশে দেখেন পজ, পজ লেখা আপনার একদম ডানে, যেখান থেকে কেটে দেন ওটা নিচে, ব্রাউজারটা যেখান থেকে কেটে দেন ওটা নিচে। ব্রাউজারটা কাটেন কি কোন থেকে? ব্রাউজার থেকে মুভ করেন কেন? হ্যাঁ 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 এটার বামে আরেকটা দেখেন, আরেকটা ছোট একটা মানচিত্রের মতো একটা ইয়ে আছে। এইটা। হ্যাঁ এটা ওটা ক্লিক করেন। এবার দেখেন এই যে মজবারটা এবং ইসুকো একটা দুইটা এখানে চলে আসে, দুইটা পিন করে দেন, এখানে পিন করে দেন। ওই যে বামে একটা পিনের মতো আইকন আছে দেখেন, ডানে ডানে, ওটার উপরে ক্লিক করতে বলিনি, পিন করতে বলছে। এটা। হ্যাঁ পিন করেন, হ্যাঁ পিন করেন। আবার হলে কি ইসুকো একটা পিন করে দেন। জি। তো তো আবার এখানে সামনে ভিজিবল হয়ে গেল না না? আর মজবারে যেটা আসছে না ওটার উপরে ক্লিক করে ওটা আবার একটা ক্লিক করেন মজবার, হ্যাঁ এম এর উপরে ক্লিক করেন। নীল বাড়াবেন, এখানে নীল যেরকম আছে না, হ্যাঁ নীল হয়েছে না, এবার পেজটা রিলোড দেন।
আচ্ছা গুগলে গিয়ে পেজটা রিলোড দেন আপনার, গুগলে গিয়ে পেজটা রিলোড দেন। আবার ওটা নীল বানাইতে হবে মেবি। আজকে মনে মেবি মজা ঝামেলা করতে দেবো, লাস্ট ক্লাসে করছিল না মজা ঝামেলা। আশি কিনে বাড়ি করা জায়গায় না তো। ওটা আবার নীল বানান, ওটা আবার নীল বানান, ক্লিক করে এমটা নীল বানান। কি করতেছেন আপনি? ক্লিক করতে বলিনি তো আমি, পেজটা রিলোড দিতে বলছিলাম গুগলে গিয়ে। ব্যাকে যান আবার। স্যার। গেম লেখাটা আসছে না উপরে যে এক্সটেনশন বারে, হ্যাঁ ওখানে হ্যাঁ আবার ক্লিক করেন, ক্লিক করে নীল বানান ওটাকে। হ্যাঁ স্যার। হ্যাঁ নীল বানাইছেন না, এখন উপরে দেখেন একটা বার চলে আসার কথা, আসছে কোনো? অনেক আসে নাই না? ফিরে যায়। এই দেখেন লগ ইন করতে বলতেছো, তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে বলতেছে। তো আপনি দেখেন ওখানে আপনার তো অ্যাকাউন্ট নাই, তাহলে আগে অ্যাকাউন্ট করতে হবে না? একটা অ্যাকাউন্ট করে ফেলেন মজবারে। স্যার বলে যায়। না, স্যার এখানে ইমেল দেবো? হ্যাঁ অবশ্যই ইমেল দিবেন, যে ইমেল দিয়ে আপনি স্যার এই পাশে ডিসপ্লে নেমে কি লিখবো? হ্যাঁ ডিসপ্লে নেম এখানে কি লিখবো? যে নামটা আপনাকে দেখাবে ডিসপ্লে, একটা নাম দেন যেটা ইউনিক হইতে হবে। অবশ্যই আপনার নামটা দিতে পারেন, যেভাবে ইমেল অ্যাড্রেসের যে নামটা দিয়েছেন ওই নামটা দিতে পারেন। স্যার বুঝছেন না? এবার পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড দিয়ে আই এম নট রোবট দেন। পাসওয়ার্ড দেন। হ্যালো আছেন? আলফাজউদ্দিন আছেন আপনি এখানে? আলফাজউদ্দিন খান আছেন এখানে? ওয়ালিউল্লাহ শুনতে পাচ্ছেন আমাকে? এখনো লোডিং দেখা যাচ্ছে। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। ওয়াইফাই তারপরে কত স্লো। আর কেউ আসবে না ক্লাসে? এতক্ষণ ছিল ইয়ার বিদ্যুৎ চলে গেছে। আলফাজ নাকি উনি ওনার কাজ করতেছিল, বিদ্যুৎ চলে গেছে, আর কয়েকদিন ছিল চলে গেছে। যার আচ্ছা শিখার ইচ্ছা সে তো আসবে, আর যার শিখার ইচ্ছা না সে তো আর আইসা খালি চুপ করে যে অলিউল্লাহ, সেই একদম দুপুর 2টা থেকে জয়েন করে যে গায়েব, আর কোনো রেসপন্সও করে না, কথাও বলে না, টেক্সটও করে না, কিচ্ছু করে না। তো সে কি শিখতে আসছে এখানে বলেন? এটা জানেন না আপনার, জব করি আবার পাশাপাশি আবার ক্লাস করি, আবার হ্যাঁ এটা তো আপনার ম্যানেজ ভিডিও করতে হবে, গুলা ধরেন দেখি। এই জন্য ভিডিও তো দেখতে হবে, ভিডিও দেখতে হবে, সময় দিতে হবে আপনার। ধরেন আপনি জব করেন 8 ঘন্টা, ঘুমান 8 ঘন্টা, 16 ঘন্টা, বাকি যে সময়গুলো থাকে আপনার 4 ঘন্টা আর 4 ঘন্টা 8 ঘন্টা, ওই 8 ঘন্টা আপনার সময়ে কাজে লাগাতে পারেন না বলেন তো? 8 ঘন্টার ভিতর ধরেন হ্যাঁ আপনি 4 ঘন্টা লাগাইতে আবিজাবি করে পারি, সময় এখন নষ্ট করেন, চার কষ্ট ঘন্টা হয়ে আবিজাবি যায়। করে নষ্ট করেন, 4 ঘন্টা সময় কাজে লাগাতে পারেন কিন্তু লাইফে। নেটের যে অবস্থা।
ভাইয়া জি বলেন। ওটা তো দেখি ডিলিট হয়ে গেছে অটোমেটিকলি, বুঝতে পারলাম না কিছু। Delete করতে পারেন না, এই জন্য ডিলিট হয়ে গেছে। আবার করে বানান, আবার নতুন করে বানান। আমি ওয়েবসাইটে ঢুকছি। এই কনসেপ্টটা ক্লিয়ার হবে। নিজে নিজে ব্রেন খাটাবেন, সময় দিবেন, নিজে সময় দিবেন। আগেরগুলো তো মনে আছে কিভাবে করছিলাম, তাই না? জি।
এটা অ্যাড টু ক্রমে দেব তাই তো? হ্যাঁ, অ্যাড জি টু ক্রোম জি দেন। এটা যখন অ্যাড করবেন গুগলে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলে ওটা রিলেটেড সাজেস্টেড কিওয়ার্ড গুলো পাশে দেখা দিবে। ওকে। এখানে ইউ এর উপর ক্লিক করব নাকি? না, কিচ্ছু করা লাগবে না। আপনি হলে কোনো একটা কিওয়ার্ড নেন, যে কিওয়ার্ড নিয়ে আপনি গুগলে র‍্যাঙ্কিং করতে চান, ওটা নিয়ে গুগলে সার্চ দেন, তাইলে বুঝে যাবেন। আচ্ছা, কিওয়ার্ড কি রকম কিওয়ার্ড দিতে পারি? ধরেন আপনি কি নিয়ে, ধরেন আপনার প্যাশন কি, কি নিয়ে আপনি আপনার মনে হয় যে এরকম একটা ওয়েবসাইট আমার থাকলে ভালোই তো। ও, নিউজ রিলেটেড একটা ওয়েবসাইট যদি করি। নিউজ রিলেটেড, তাহলে এখন আপনি চাচ্ছেন একটা নিউজ রিলেটেড ওয়েবসাইট দাঁড় করে দেন। নিউজ তো আসলে শর্ট টাইম, মানুষ একদিন পরে ওটা পরের দিন বাসি হয়ে যায়, তাহলে হ্যাঁ, ওটা নিয়ে কি লং টাইমে কাজ করতে পারবেন? না, তাহলে এরকম আচ্ছা, একটা কাজ করতে হবে যেটা পরে রেগুলার প্রতিদিন যখন মানুষের প্রয়োজন হয় তাদেরকে এভারগ্রিন আর কি, অথবা সিজনাল। ধরেন হ্যাঁ, হ্যাঁ, একটা সিজনে একটা ব্যবসা করলেন, সেই ব্যবসার প্রোডাক্টটা ওই সিজনে, ধরেন শীতের দিনে শীতের কাপড় বিক্রি করলেন, অথবা হুম, হুম, গরমের দিনে এরকম ঠান্ডা জাতীয় কোনো খাবার বিক্রি করলেন যেগুলো মানুষে আপনি হোম ডেলিভারি দিতে পারেন আপনার এলাকায়, অথবা ধরেন আপনি চাচ্ছেন হলো গিয়ে যে ধরেন উম, আহ, এই পুরো 12 মাস খালি এরকম কিছু পাওয়া যায় এরকম জিনিস একটা বিক্রি করতে, অথবা অ্যাডসেন্স এর থ্রুতে কাজ করতে। পুরো 12 মাস খালি ওই ওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করবে, কিন্তু ওই 12 মাস খালি মানুষের ওটা প্রয়োজন, এরকম কিছু একটা, বুঝতে পারছেন? তাহলে কি দেওয়া যায়? তো এরকম টি-শার্ট হলো। যদি কেন হচ্ছে কি দেওয়া যায়? কি বিক্রি করা যায়? মোবাইল ফোন। আসতেছে সিপিসি। তাহলে কি দেওয়া যায়? হুম, 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 হুম। হ্যাঁ, আসছে। হ্যাঁ, স্মলেস্ট টু লার্জেস্টই আসছে বিতে। হ্যালো। এখন এগুলো সব কপি করে নিয়ে ওই এক্সেল ফাইলে চলে যান, যেখানে আপনি আমাদের সব টাইটেল গুলো দেওয়া আছে সুন্দর মতো করে সাজায় হ্যাঁ, হ্যাঁ, গোছায়, হ্যাঁ। ওইখানে নিয়ে কপি করে দিয়ে দেন। এগুলো সব এই কপি করেন। সবগুলোই কপি করব? হ্যাঁ, সবগুলো কপি করেন। কিভাবে কপি করলেন? কিবোর্ড থেকে কন্ট্রোল এ। আচ্ছা, ঠিক আছে, দেন কপি করে এবার হলো
আপনি চলে যাবেন ওই আপনার এক্সেল ফাইল যেটা আগেরটা ওইটাতে চলে যান। ক্লিক করেন এক্সেল ফাইল, হ্যাঁ ক্লিক করেন, আগেরটা, হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা এবারে হ্যাঁ নিচে যে কিওয়ার্ডের জায়গা ঘরটা ওখানে ক্লিক করেন, কিওয়ার্ডের ঘরে ফাঁকা জায়গাটায়, হ্যাঁ 11 নম্বর সেলের রো থেকে, হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন, এবার এখানে পেস্ট করে দেন। পেস্ট করে শর্ট করে হলো কন্ট্রোল ভি, বুঝা গেছে? হ্যাঁ কন্ট্রোল ভি। তো আমাদের সবকিছু জায়গা মতো বসে গেছে না, সার্চ ভলিউম জায়গায় সার্চ ভলিউম, তারপর হ্যাঁ লেগে সিপিসি জায়গায় সিপিসি, এইচডি জায়গায় এইচডি, তাই না সব? হ্যাঁ হ্যাঁ সবগুলো ঠিক, হ্যাঁ ঠিক মতো বসছে সবগুলো। তো আহ, এই এই জিনিসগুলো এই ঠিক একইভাবে আমাদের ওই বাকি ডাটাগুলো বের করতে হবে, বুঝা গেছে? হ্যাঁ বুঝতে পারছি। তাইলে আমি এই কাজগুলো করব এখন। এখন আপনি মনে করেন আমার আপনার যদি জড়তা কেটে যায়, যে উপরে যেগুলো করছেন মনে করেন যে আমার জড়তা কেটে গেছে, এখন আমার করতে দিলে আমি চোখ বুজে করতে পারবো, হ্যাঁ হ্যাঁ তাইলে হ্যাঁ করা লাগবে না। আর যদি মনে আচ্ছা। করেন না, আমার জড়তা কাটে নাই, এখনো কয়েকটা করলে আমার মনে হয় আরেকটু ভালো হয়, আমি এই জিনিসগুলো আরো আয়ত্ত আসবে, তাহলে হ্যাঁ কয়েকটা হ্যাঁ করেন। আরো আমার লিখে যে, মনে আমার মনে হয় এইখান থেকে 2-3টা করতে পারি এইখানে। হ্যাঁ করেন করেন আচ্ছা তাহলে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি যেহেতু নেট প্রবলেম হ্যাঁ স্ক্রিন শেয়ারটা স্ক্রিনশট অফ অফ করেন। অফ আচ্ছা ঠিক আছে, করছি। অফ করে করেন। আচ্ছা ওকে, ঠিক আল্লাহ আছে। হাফেজ, আজকে এখানে রাখলাম। ওকে, শফিকুল ইসলাম, আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ। ওকে।